জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আলোচনার মূল বিষয়, আজ 15 জুন রবিবার 2025, সূর্যদেব বেলা 11:51 বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে বর্তমানে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ এবং দেবগুরু বৃহস্পতি। সূর্যদেবের গোচরে মিথুন রাশিতে দুটি শুভ রাজযোগ তৈরি হবে, অর্থাৎ বুধের সঙ্গে সূর্যর মিলনে বোধাদিত্য রাজযোগ তৈরি হবে এবং বুধ, বৃহস্পতি, সূর্য অর্থাৎ রবি, এই তিনটি গ্রহর মহামিলনে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে মিথুন রাশিতে। তাই এক কথাতে বলা যেতে পারে এই 5টি রাশি করতে চলেছে বাজিমাত। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই 3টি গ্রহর বিষয় জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে খুব সহজে বুঝতে পারব। প্রথমত, দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শুভ গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা এবং বিদ্যার দেবতা দেবগুরু বৃহস্পতি। সঙ্গে রয়েছে বুধ। বুধকে মানা হয় যুবরাজ গ্রহ, বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। এবং সূর্য অর্থাৎ রবি, রবিকে মানা হয় সম্মানের দেবতা, কর্মের দেবতা, ধৈর্য বীর্যর দেবতা সূর্য। তাই বিশেষ করে এই 3টি গ্রহর মহামিলনে এই 5টি রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 15 জুন রবিবার বেলা 11:51 আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হতে চলেছে এবং বোধাদিত্য রাজযোগ সৃষ্টি হবে ধর স্থানে। তাই আপনাকে এক কথাতে বলা যেতে পারে, আর্থিক দিক থেকে আপনারা প্রবল শক্তিশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে। বিদেশ যাত্রা আপনার শুভ, বিদেশ থেকে কাজের খবর পেতে পারেন। আপনি বিদেশে রয়েছেন, আপনার টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। এবং যারা চাকরির জন্য চেষ্টা করেছেন অনেক দিন ধরে, চাকরির কিন্তু ভালো একটি খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার অফিসে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, এই 3টি গ্রহর আশীর্বাদে ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, আপনার ব্যবসা কিন্তু পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, সময় কিন্তু আপনার শুরু হতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। কেননা এই 3টি গ্রহ 9টি গ্রহর মধ্যে শুভ গ্রহ এবং এই 3টি গ্রহর প্রভাবে আপনারা কিন্তু রাজ করতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 15 জুন রবিবার 2025 ঠিক বেলা 11:51 সূর্যদেব বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে সূর্যদেবের প্রবেশের ফলে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, কেননা আপনার রাশির 10ম ঘরে তিনটি গ্রহর মহামিলনে বোধাদিত্য রাজযোগ তৈরি হবে, ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে। অর্থাৎ সূর্য বুধের মিলনে বোধাদিত্য রাজযোগ তৈরি হবে, বুধ বৃহস্পতি সূর্যর মিলনে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে 10ম ঘরে, কেরিয়ার ঘরে, কর্মের ঘরে। তাই কর্মক্ষেত্র কিন্তু আপনার অতি শুভ। যেই কাজের মধ্যেই আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি কাজের অফার পাবেন, একাধিক জায়গা থেকে আপনি
আর্থিক উন্নতি করার সুযোগ এবং সুবিধা কিন্তু আপনি পেতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে উন্নতি করার নতুন রাস্তা কিন্তু আপনি এবার খুঁজে পাবেন 3টি গ্রহর আশীর্বাদে। এবং এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে, স্বামী বা স্ত্রী আপনাকে হেল্প করবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের শত্রু নাশ, আপনারা বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা খুব সহজে কমপ্লিট করতে পারেন এবং যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারেন। কেননা বুধকে মানা হয় ম্যানেজমেন্টের কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ বুধ, এবং আপনার মধ্যে কিন্তু সাহসিকতা দেখতে পাওয়া যাবে যেহেতু সূর্যদেব রয়েছে, এবং আপনাকে কিন্তু লোকে এবার গুরুত্ব দেবে, দেবগুরু বৃহস্পতির প্রভাবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। 3য় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকে হয়ে থাকেন, আজ 15ই জুন রবিবার ঠিক বেলা 11:51 সূর্যদেবের গোচর আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে ভাগ্যস্থানে। ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হতে চলেছে, কেননা ভাগ্যস্থানে তিনটি গ্রহর মহামিলনে দুটি শুভ রাজযোগ তৈরি হচ্ছে। সূর্য বুধের মিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে, বুধ বৃহস্পতি এবং সূর্যর মিলনে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে। তাই এক কথাতে বলা যেতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। একাধিক জায়গা থেকে প্রাপ্তির যোগ রয়েছে, অর্থপ্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি। বিশেষ করে যাদের এখনো পরিবারের সন্তান আদি আসেনি, শুভ খবর পেতে পারেন সন্তান ক্ষেত্রে। তাই এই সময়টা কিন্তু আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে। তাই এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই তিনটি গ্রহর মহামিলনে দুটি শুভ রাজযোগ তৈরি হবে। সূর্য বুধের মিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে, বুধ বৃহস্পতি এবং সূর্যর মিলনে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ রয়েছে রবির সঙ্গে, রবি থাকবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে। এই এক কথাতে বলা যায় মিথুন রাশির জাতক বা জাতিকারা লাভবান হতে চলেছে। আপনার শরীর মন ভালো থাকবে, অনেক দিনের স্বপ্ন পূরণ হতে পারে, সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, এই সময় কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া হয়তো আপনি কোনো কাজ অনেকদিন ধরে খুঁজছেন, পেতে গিয়েও পাচ্ছিলেন না, এই সময় কিন্তু ওখান থেকেও কাজের খবর পাবেন। নানা জায়গার থেকে আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, নানা দিক থেকে আপনার কিন্তু উন্নতি রয়েছে, একাধিক প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে, স্বপ্নগুলো পূরণ হতে পারে। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেট পূর্ণ করতে পারেন। হয়তো আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন বা করছেন, এই সময় কিন্তু চাকরির ক্ষেত্রেও ভালো খবর পেতে পারেন। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। একাধিক শুভ খবর আপনারা পেতে চলেছেন। তাই এই শুভ সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা ত্রিগ্রহী রাজ্য কিন্তু কোনো না কোনো রাশিতে সৃষ্টি হয়, কিন্তু এই রাজ্য কিন্তু দুর্লভ রাজ্য। 9টি গ্রহের মধ্যে 3টি গ্রহ কিন্তু শুভ গ্রহ, বড় গ্রহ। এই 3টি গ্রহ একসঙ্গে মিথুন রাশিতে দুটি রাজযোগ তৈরি করেছে। এই শুভত্বগুলো আপনারা 5 রাশি জাতক বা জাতিকারা পেতে চলেছেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি যদি ধনু রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে 7ম ঘরে। সঙ্গে রয়েছে যুবরাজ গ্রহ বুধ এবং বুধের পরম মিত্র রয়েছে সূর্য।
তিনটি গ্রহর মহামিলনে আপনার জীবন আসবে চরম উন্নতি। তাছাড়া সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তানের শিক্ষা বিদ্যার ঘর, প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর। এই সপ্তম ঘরে তিনটি শুভ গ্রহ একত্রে থাকাকালীন কিন্তু আপনার জীবনে আসবে নানা জায়গার থেকে শুভ খবর, নানা জায়গার থেকে এমন কিছু খবর আপনি পাবেন যে খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার ঝড়ের গতিতে উন্নতি হতে পারে। নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। শত্রু নাশ, নানা দিক থেকে কিন্তু আপনার আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনারা রিটার্ন পেতে চলেছেন। এইবার আমি 5টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে একটি মাত্র গুরুত্বপূর্ণ বিষয় বলবো। এই বিষয়গুলো আপনারা সব সময়ের জন্য মনে রাখবেন। প্রথমত, আপনার ক্রোধ, আপনার ধৈর্য, আপনার বীর্য আপনি যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ সূর্যকে মানা হয় ধৈর্য বীর্যর দেবতা সূর্য, দেবগুরু বৃহস্পতি বুদ্ধির দেবতা, বিদ্যার দেবতা, বুধ বিদ্যার দেবতা, ম্যানেজমেন্টের দেবতা, কৌশলের দেবতা বুধ। এই তিনটি গ্রহ সমন্বয়ে দুটি শুভ রাজযোগ তৈরি হবে। এই দুটি শুভ রাজযোগের প্রভাবে আপনারা ব্যক্তি বিশেষে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহ শুভ অবস্থায় থাকতে হবে। যদি তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ অশুভ অবস্থা থাকে, সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনি সঠিক সময় প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন, তাহলে আপনারা এই 5 রাশির জাতক বা জাতিকারা রাজ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।